रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरा मुद्दस्सिर আমরা আয়াত 31 পর্যন্ত তেলাওয়াত করেছি। এর আগে আয়াত 32 থেকে 31 এর শেষ অংশটুকু নিতে বাধ্য হচ্ছি প্রসঙ্গের সংযুক্তির কারণে। সেটা হলো যে ইয়াহদি মানে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা, শুধু এই শেষ অংশটুকু নেই আমরা, জানে না তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ। একটা কথা, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এবং নয় তা আর কিছুই, প্রতিটি ব্যক্তি মানুষের জন্য একখানা পাঠ্য। এই ব্যাপারটা মানে আমরা কোথায় কোথায় দেখেছি, সামান্য একটু পেছনে আমরা যাই তাহলে বুঝতে পারবো। বিসমিল্লাহ। কাল্লা ওয়াল কমার, আয়াত 32, সূরা মুদ্দাসসির। আমরা প্রচলিত তর্জমাই আমরা করব কাল্লা, কখনো নয়, শপথ চাঁদের। ওয়াল্লাইলে ইদা আদবারা, শপথ রাতের যখন তা পেছন ফিরে চলে যায়। ওয়াসসুবহে ইদা আসফারা, সংযোগটা দেখতে হবে। চাঁদ ছিল আকাশে, সেই রাত যখন শেষ হয়ে গেল। ওয়াসুবহে ইদা আসফারা, তারপরে সকাল যখন উদ্ভাসিত হলো। ইন্নাহা লা এহদাল কুবরা, এইগুলো যেমন বড় বড় নিদর্শন, তেমনি এই কোরআনও একটি নিদর্শন। ঠিক যেমন বিহি বিহি আপনাদেরকে দেখিয়ে এসেছি সূরা বাকারার 26, 27, 28-এ, ঠিক তেমনি এখানেও যে এখানে ব্যাপারটা ইয়াহদি মান ইয়াশা, তাই না? কাযালিকা ইউদিল্লু মান আয়াত সেই 31-এ সূরা মানে মুদ্দাসসিরের, সেই ব্যাপারটাও সামনে নিয়ে আসুন যে আনতে হবে আমাদের পেছনের প্রসঙ্গ বারবার করে। শপথ করছেন আল্লাহ, কাল্লা ওয়াল কামার, নয়, শপথ করছি চন্দ্রের শপথ রাত যখন চলে যায়। ওয়াসসুবহে ইদা আসফারা, সকাল যখন উদ্ভাসিত হয়। ইন্নাহা লা এহদাল কুবার, এটা নিত্যকার কাহিনী। নিঃসন্দেহে এ এক মানে এহদা আল কুবার, বড় বড় যে সমস্ত নিদর্শন, হ্যাঁ, বড় বড় যে সমস্ত নিদর্শন, সেই বড় বড় নিদর্শনের মধ্যে অন্যতম একটি। কি সেটা? নাযীরান লিল বাশার, এটা নোটিস প্রতিটি ব্যক্তি মানুষের। বাশার কেন বলা হলো? ইন্ডিভিজুয়াল, যেটা আমরা সূরা দেখে এসেছি, আমরা সূরা সাদে, যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন হলো। আবার সূরা তোমার এই যে ইয়াতে দেখেছি যে ওয়ামা কানা লি বাশারিন 51 of 42, তাই না? এই যোগ্যতাই নেই কোনো মানুষের আন ইউকাল্লিমাহুল্লাহ, যে তিনি কথা বলবেন আল্লাহ তার সাথে। ভাবো এই ব্যাপারটা, অস্তিত্বগত এই যে পার্থক্য, এই পার্থক্যটা যদি নিজের মধ্যে মেনটেইনড না থাকে, যে আমার প্রাপ্তি কতটুকু, চাহিদা কতটুকু, আমার মাত্রা কতটুকু, কোন জায়গায় গিয়ে আমি চাইতে পারি, কোথায় দাঁড়িয়ে আমি বলতে পারি, তাহলে আমি জানলাম যে আমি এইরকম কোনো মানুষ নই, আমি এরকমই একটি মানুষ এবং একটি বাশার, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন না। ইল্লা, ব্যতিক্রম আছে কি? ওয়াহিয়ান। এই ওয়াহিকে আমরা ইংরেজিতে নিয়ে আসবো ইন্সপাইরেশন, বাংলায় নিয়ে আসবো প্রেরণা।
এটা বারবারই আপনাদের সামনে রেখেছি এবং আপনাদের কাছে এর সাক্ষ্য চেয়েছি, সাড়া চেয়েছি, আমার নিজেরকে বোঝাবার জন্য না, নিজের বিজ্ঞাপন করার জন্য না, যে নিত্যকার এই যে ক্লাসে আমি যে কোরআন পড়তে পারি, এই প্রেরণা আমি কোত্থেকে পাই আমি নিজেও জানি না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছি, ফ্রম হোয়ার ইট কামস, আসে কোত্থেকে এটা। একদম গোটা শরীর চনমন করে ওঠে, মন একদম, আমি কোনো সুস্থতা অসুস্থতা কিছুই আমাকে স্পষ্ট করে না, কোত্থেকে আসে। হ্যাঁ, কথাটা খেয়াল করে যে জিজ্ঞেস করেছি তোমাদের কাছে, আপনজন তোমরাই আমার একান্ত, জিজ্ঞেস করেছি এটা কীভাবে সম্ভব, এটা কোনো সুস্থতা অসুস্থতা নাই, বিরামহীনভাবে আজকে 20-22 বছর পর্যন্ত চলছে, কি করে সম্ভব এটা? যদি কোনো শক্তি আমাকে সাপোর্ট না করে, তো সেই শক্তিকে সৃষ্টিকর্তা প্রতিপালক, তাহলে কি ইল্লা ওয়াহিয়ান, এই প্রথম ওয়াহিকে আমি সেটা ধরব যেটা প্রেরণা, যেটা ইন্সপাইরেশন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে। এখন এই আড়ালের আবডাল আমরা সরাসরি চলে যাই, ওই যেটা আছে নূহ কি গাছের ভিতর থেকে আল্লাহ কথা বলছেন, মনটা ওদিকে যায় কেন? কোরআন কি আড়াল নয়? এই পাঠ্য কি আড়াল নয়? এই শব্দগুলো কি আড়াল নয়? বোধ তো এর পেছনে, বোধ কোথায়? বোধ পাঠের পিছনে নয় আজিজ ভাই? পরিষ্কার কিনা ব্যাপারটা? কোথায় সেই মূসার সঙ্গে ফিলিস্তিনে আল্লাহ কথা বলেছিলেন গাছের ভিতর থেকে, নিয়ান আল্লাহ, ওই দিকে চলে যায়, মনটা ওদিকে চলে যায়। আমাদের ওস্তাদরাও তাই শিখিয়েছেন, ওই যে মূসার সাথে কথা বলছে, আমরা ওই রকম কান পাতি দেওয়ালের উপর থেকে আল্লাহ কথা বলেন কিনা? মাহাদাল্লাহ, এ তো কালামুল্লাহ, আল্লাহ তো কথা বলছেন। আড়াল কি আবডাল কি? কিতাব, লিখিত আকারের একটা বই। অথবা পাঠিয়ে দেন কোনো বার্তাবাহক, যেটা সূরা হজের সেই যে শেষ 22 নম্বর সূরা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, তো ফেরেশতা পাঠিয়ে দেবেন। আবার সূরা 40-এ সেই হামিম সাজদায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মানে এই জগৎটাকে তো আমরা আল্লাহর জগৎটাকে ডেড মনে করি, যেহেতু আমরা ডেড while we are feeling that we are alive. কোরআন বলছে আমরা মরা মানুষ, আর আমরা মনে করছি আমরা জীবিত। কে? আর যদি জীবিত হই তখন দেখবো অদৃশ্য জগৎই সব জীবিত, সব কার্যক্রম চলছে, আমরাই দেখতে পাচ্ছি না। তাহলে রাসূফা ইউহিয়া বিইজনিহি, তখন তার আদেশ বা অনুমতিক্রমে বা ইচ্ছা অনুযায়ী তাকে বার্তা পৌঁছে দেবেন, মা ইয়াশা, যা তিনি চান। ইন্নাহু ইন্নাহু আলিয়্যুন হাকিম, এই বারবার করে যে বলে তিনি উচ্চতর অবস্থানে রয়েছেন, সেই উচ্চতর অবস্থানে তোমাকে দেখালাম, তাই না? তাহলে এখন কি হলো? লিমান শাআ, আচ্ছা, নাযীরান লিল বাশার। এবার আসলো কোরআন, পরিষ্কার হয়ে গেল। কোরআন কি? একটি নোটিশ। এখন আমরা কি বলবো? নাযীরান, একটি সাবধান বাণী, অর্থাৎ রেড নোটিশ, একটি ক্রোক নোটিশ। কার জন্য? প্রতিটি ব্যক্তি মানুষের। মিউনিসিপ্যালিটির উচ্ছেদ নোটিশ, লিমান শাআ মিনকুম, তার জন্য তোমাদের মধ্যে যে চাইবে। খেয়াল করো তর্জমা, তোমাদের মধ্যেকার এমন ব্যক্তির জন্য ভীত প্রদ যে সম্মুখে অগ্রসর হইতে চায়। তো নোটিশ কার জন্য? লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, যে চায় অগ্রগামী হতে অথবা যে চায় পশ্চাতে পড়ে থাকতে। দুটোই হলো কিনা? যে অগ্রগামী হতে চায় তার প্রেরণা, আর যে পেছনে পড়ে থাকতে চায় তার জন্য নোটিশ। ভাই কি করার আছে? বাড়িঘর নিয়ে গেলে কিছুই তো করার নেই, নিয়ে যান।
যেমন কত হাজারো মানুষের মুখোমুখি হয়েছে, ভাই আমরা আছি, ভাই যা যা আছে ভালোই আছি ভাই, আপনার এই সমস্ত কথাবার্তা বুঝেও আসে না, আর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় আমাদের নেই। কত হাজারো মানুষের মুখোমুখি আল্লাহ করেছেন আমাকে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন। আচ্ছা, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে তার মূল যে ব্যাপারটা তা হচ্ছে এই যে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু তার কাছে দায়বদ্ধ যা সে উপার্জন করবে। এখন আমি যদি মালিক ইয়াউমিদ্দিন ওই কথাটার মানে যদি প্রতিষ্ঠিত না থাকতো বিচার দিনের মালিক, তাহলে আমি তর্জমা করতাম তিনি দেনা আদায়ের দিনের মহাজন। কি বলেছি বলেন? হ্যাঁ, মানুষের গোটা অস্তিত্বটাই একটি দেনা এবং সেটা একদিন আদায় হবে, এবং এই অস্তিত্বে যদি মহাজনের আইন অনুযায়ী যদি প্র্যাকটিস হয়ে থাকে তাহলে সেটা মুক্তি পাবে, আর না হলে মহাজন পুড়িয়ে ফেলবেন আবর্জনা। তো এই জন্য দিন ও দায়ন থেকে একই শব্দ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন ইল্লা আসহাবাল ইয়ামিন। তাহলে ব্যতিক্রম হবে যারা ডান পাশের অধিকারী, ফি জান্নাতিন সুন্দর বনভূমিতে, ইয়াতাসাআলুন একে অপরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে। ভাই ওরা ওখানে কি করছে, ওরা জাহান্নামে গেল কেন, অপরাধ কি হয়েছিল। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল কিসে। কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এখন এখানে বাংলা তর্জমা আছে যে আমরা নামাজ পড়া লোকদের মধ্যে ছিলাম না। এই কথাটা আজকের দিনে কতটা হাস্যকর হয়ে গেছে। আজকের দিনেই, তাই না? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে এসে আজান দিয়ে এসে বন্ধুকে জবাই করে বস্তার মধ্যে ঢুকিয়ে খাটের তলায় রেখে উনি গিয়া জামাতের নামাজের ইমামতিও করিয়েছেন। এখন ইমাম সাহেবদের কাহিনী, খতিব সাহেবদের কাহিনী তো আমরা দেখতেই পাই, এখন মিডিয়ার যুগ। রাতে কামিলত প্র্যাকটিস করে, ফজরে গোসল করে ইমামতি করেন। হ্যাঁ, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আমরা বিনয়ের সঙ্গে জানতে চাই যে ভাই আমরাও, যারা শুনছেন তারাও মুসলিম, আমরাও মুসলিম, আমরাও এই বৃহত্তর জাতিরই একটি অংশ। আমাদের মধ্যে ব্যতিক্রম শুধু এতটুকুই যে আমরা কোরআন পড়ে জানতে চাই যে আমাদের আসল অবস্থানটা আসলে কোথায়। কারণ মুসলিম জাতির এত পতন দেখে, কারণ যেহেতু শৈশব থেকে শুনে আসছি যে আমরা সেই জাতি, যে আমরা একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কোথায়। তো যখন জাতির সেই অস্তিত্ব কোথাও খুঁজে দেখি না বাস্তবে, তখন নিজে সন্ধানে নেমেছি যে ভাই আসলে কি আমরা সেরকম কিছু। তখন দেখি আমাদের যে মূল সূত্র তার সাথেই আমাদের কোনো কানেকশন নেই। তো আমাদের তো অধপাতের চরম না যাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখন যারা জাহান্নামে আছে তারা বলবে জান্নাতীদের কাছে যে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। তো এখন এখানে যদি আমি বলি যে আপনারা যারা, যদি আমরা তর্জমা করি যে নামাজ পড়া লোকদের মধ্যে ছিলাম না এবং আমরা দরিদ্রদের খাবার খাওয়াতাম না, তাহলে তো আপনা থেকেই জিজ্ঞেস করা আসে এখানে আমাদের দেশে যত মসজিদ আছে, তার যত মসজিদ কমিটি আছে, তার কমিটির বড় বড় সদস্য আছে, মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য পোস্টার ছাপানো হয়, পোস্টার একেবারে রঙিন পোস্টার, মসজিদ কমিটির যে কোনো একজন সদস্য হওয়ার জন্য, তারপরে মোতাওয়াল্লি হওয়ার জন্য। তাই সেখানে যে কম্পিটিশন আমরা দেখি, তাই না? এবং এই মসজিদে নামাজ পড়তে যারা যান তারা কে কে ইয়েতিমদেরকে খাওয়ান বা দরিদ্র লোকদেরকে খাওয়ান, একটু হিসাবটা নিতে হয়। তাহলে এই মুসলিম জাতির মধ্যে তো মসজিদের কোনো অভাব নেই। ভারতে যান,
মানে মুসলিম অধ্যুষিত অঞ্চলে গিজ গিজ করে মসজিদ, এই মসজিদ ওই মসজিদ, অলিতে গলিতে মসজিদ। কে তাহলে মুসলমানদের মধ্যে এত দরিদ্র কোত্থেকে থাকলো? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, এবং আমরা বসে বসে সমালোচনা করতাম যারা সমালোচনা করতো এইসব নিয়ে, অর্থাৎ এই কোরআন নিয়ে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এমন ছিলাম যে আমরা আমাদের যে একদিন বিচার হবে বা আমাদের যে একদিন এই দেনা আদায়ের সময় আসবে, আমাদের যে আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে, এই ব্যাপারটা আমরা বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম, অগ্রাহ্য করতাম। হাত্তা আতানা আল ইয়াকিন, মানে এই পর্যন্ত, যে পর্যন্ত না আমরা সেই বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, সেই পর্যন্তই মিথ্যা জ্ঞান করতাম এই ইয়াউমের দিনকে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এখন কোনো কাজে আসবে না কোনো সুপারিশ, শাফাআতু আশ-শাফিঈন, কোনো সুপারিশকারী কোনো সুপারিশ কোনো কাজে আসবে না বা কাজে এলো না। তাহলে কি হলো? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। একদম বাস্তবতার মুখোমুখি না হওয়া পর্যন্ত ইয়াউমুদ্দিনকে, মানে মহাজনের দেনা আদায়ের দিনকে আমরা আদৌ গ্রাহ্যই করতাম না। ফামা তানফাউহুম, অতএব কোনো কাজে আসবে না তাদের, শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের কোনো সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, হলো কি হয়েছে তাদের? এই যে স্মারক, এই যে তাযকিরা, এই যে যাকে বলে যে আমরা নাযীরান লিল বাশার, তাযকিরা 36 নম্বর আয়াতে যে একটা নোটিশ, এটা প্রতিটি ব্যক্তি মানুষের জন্য। কি হয়েছে এদের? এদের সেই কথাটাই তো স্মরণ করিয়ে দেওয়া যে তোমাদের মহাজনের মুখোমুখি হতে হবে। এদের কি হলো? এরা এ থেকে কেন মুখ ফেরাচ্ছে? আনিত তাযকিরাতিল মুরিদিন, ভাই তোমাকে ডেকেছি, তোমাকে তোমার অস্তিত্বেরকেই স্মরণ করিয়ে দিচ্ছি। মানে তুমি যদি, আমরা যদি ব্যাপারটাকে বুঝতে পারতাম যে একজন আল্লাহর বার্তা মানে পাঠক যিনি, একজন নবী যিনি, একজন রসুল যিনি, এবং একজন রসুলের অনুসরণে যিনি আল্লাহর বাণী ও বার্তা নিয়ে মানুষের দুয়ারে যান, তিনি কত বড় দরদি বন্ধু, কত বড় সংবাদটা তিনি মানুষকে দিচ্ছেন, কেউ কি এটা বুঝতে পারছে? এ ভাই যাচ্ছ কোথায় তুমি? এইভাবে নিজেকে ধ্বংস করে দিও না, তোমার সামনে অনন্ত জীবন পড়ে আছে, সেই সময়টা তোমার কোথায় কাটবে তুমি কি খেয়াল করে দেখেছ? আর আমরা উদাসীন কারা থাকতে পারি? যারা আদৌ সেই অনন্ত জীবনের ব্যাপারটা বিশ্বাসই করি না। কিন্তু কেউ যদি অনন্ত জীবনের বাস্তবতাটা একটুখানি এক মুহূর্তের জন্য যদি স্বপ্নে দেখতে পারতো, তাহলে সে দাঁড়িয়ে যেত, আপনি মানে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে দাঁড়িয়ে যেত। কি করে আমার সামনে দিয়ে একটা মুহূর্ত গেল, আমাকে কি দিয়ে গেল, অথবা আমার কাছ থেকে কি নিয়ে গেল? অ্যাম আই প্রেজেন্ট অর নট? আমি উপস্থিত অথবা অনুপস্থিত? এই যে জীবনটা, তা তো চলে যাবে, বরং চলেই গেল। বুঝতে বুঝতেই তসলিমা নাসরিনের মতো উল্লেখ করেছি কতবার, যে তার মতো মহিলা, যে আল্লাহ খোদার কোনো বিশ্বাসের অস্তিত্ব যার মধ্যে নেই, যে সিএনএনে তা আমি নিজ কানে নিজ চোখে দেখেছি যে কোরআনে তো মোহাম্মদের রচনা, সেই মহিলা বলছে বুঝতে বুঝতেই জীবনটা 56তে পৌঁছে গেলাম, তো জীবনটা হলো, এটা জীবন হয় কি করে? 56 অথবা 52, যাই হোক মনে নেই। তো আমরা যারা জীবনটাকে বুঝতে বুঝতেই 70-এ পৌঁছে গেলাম, এটা জীবন হলো কেমন করে? তো চলে যাচ্ছে কদিন পরে। আমাদের জীবন আছে, সেই যে অনন্ত জীবন, সেই জীবনটুকু যেন না হারাই। এই জন্য আল্লাহর এত আকুলতা,
এত নোটিশ পাঠানো, এত বার্তা পাঠানো, এত বার্তাবহ পাঠানো, এত মানুষ পাঠানো, এত সাবধানকারী পাঠানো যে হে মানুষ সাবধান হও। কারণ আল্লাহই আমার একটা নিয়ম করেছেন যে যেখান থেকে আল্লাহর কাছ থেকেই বা আল্লাহর পক্ষ থেকেই এরাকে ফেরাবার কোনো পথ নেই। ইয়া ইবাদ, বাঁচাও নিজেদেরকে সেখান থেকে। আমারও তো কিছু করার থাকবে না, কারণ আমি এটা হলে এটা করব, এটা হলে এটা করব। আমি তো নিজের উপরে কথা বা আলা নফসি আমি তো লিখেই নিয়েছি। তাহলে এখন ফামা লাহুম আনে তাযকিরাতি মুরিদিন, কি হয়েছে এদের? এরা মুখ ফিরিয়ে নেয় এই স্মারক থেকে, এই পাঠ্য থেকে। লিল বাশার, যেটা নাজিরান লিল বাশার, কান্নাহুম হুমুরুন মুস্তানফিরাতুন, এরা যেন সেই একেবারে বন্য গাধা যা তাড়িয়ে দিয়ে গেছে। তাড়ালে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেমন বন্য গাধারা ছোটে। ফাররাত মিন কাসওয়ারাতিন, ভয় পেয়েছে বাঘ দেখে। খেয়াল করো, ভয় পেয়েছে বাঘ দেখে, মানে নেকড়ে দেখে ভয় পেয়েছে, এখন ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য। বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহুফান মুনাশশারা, বরং চায় এদের মধ্যে প্রতিটি ব্যক্তি, দেখো সেই ইমরিইন আসলো, ব্যক্তি, লিল বাশার, ব্যক্তি, স্বতন্ত্র আলাদা মানুষ। বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম, এদের মধ্যে প্রতিটি ব্যক্তি চায় আর ইউতা সুহুফান মুনাশশারা, যে তাকে আলাদা করে সহিফা দেওয়া হোক, একখানা কিতাব দেওয়া হোক। তো সহিফা তো আলাদা করে দেওয়াই আছে। খেয়াল কর, মানে আমাকে আলাদা করে বলেন, আমাকে আলাদা করে কিতাব দেন, আমাকে আলাদা করে। এখানে যেটা আয়াত যেটা ব্যক্ত করছে যে বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহুফান মুনাশশারা, একদম বিস্তারিত বর্ণিত একখানা সহিফা তাকে যেন দেওয়া হয়। যেমন এই যে পোস্টার বিলি করে না, লিফলেট বিলি করে, এরকম তাকে দেওয়া হয়। কাল্লা, এসব তো নয়। বাল্লা ইয়াখাফুন আল আখিরা, আসলে কোরআন নেওয়ার ক্ষেত্রে এত গড়িমসি কেন করছে, এত উসখুস কেন করছে? পরকালটা বিশ্বাসে নেই। এবং আমরাও যারা আছি সামনে, যারা আমাদের এই দূরদর্শনের মাধ্যমে যারা আমরা যুক্ত রয়েছি, প্রত্যেকের কাছে একটাই জিজ্ঞাসা যে আপনি কি পরকাল বিশ্বাস করেন? আসলেই কি বিশ্বাস করেন? আপনি কি কখনো নিজেকে যাচাই করে দেখেছেন? আপনি কি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছেন যে তুমি কি বিশ্বাস করো পরকাল? কাল্লা বাল্লা ইয়াখাফুন আল আখিরা কাল্লা ইন্নাহু তাযকিরা, আবার আসলো কিন্তু। কখনো নয়, আর কিছুই নয়, বরং একটি স্মারক, একটি পাঠ্য। তাযকিরা আমরা বলবো পাঠ্য। ফামান শাআ, এখন যে চাইলো, যাকারাহু, সে একে পড়ে নিল, সে একে স্মরণ করে নিল, সে স্মরণে গেঁথে নিল। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এইখানে এসে চাবিটা মেরে দিলেন আল্লাহ। এবং তারা এই পড়া থেকে কিছুই বুঝতে পারবে না, ইয়াযকুরুন, কিছুই তাদের স্মরণে নিতে পারবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি তাদের ক্ষেত্রে আল্লাহ না চান। সমস্যাটাই কোরআনের এইটা, যে এই যে দরজাটা আগে যে গিটটা খুলতে হবে, এটার চেতনা নেই কারো। কোরআন আমিও পড়ে দেয়, তর্জমা নিয়ে আসেন, আমি পড়ে বুঝে যাবো, কোনো ব্যাপার না। নো, কিছুতেই এটা সম্ভব নয়। কে তুমি? তো ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া, এই যে আহলুত তাকওয়া কথাটা বোঝাবার জন্য একটুখানি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরায় যাব, একটু এই ব্যাপারটাকে দেখাবার জন্য। আমরা আরো কয়েকটি প্রসঙ্গে এই বিষয়টা আমরা সামনে এনেছিলাম, আনতে চেষ্টা করেছি। সূরা মুহাম্মদের আয়াত 17, ওয়াল্লাযীনা ইহতাদাউ
যাহারা হেদায়াত লাভ করিয়াছে। আর আমরা বলবো যে যারা সঠিক পথে চলবে বলে মনস্থ করেছে, যারা নিজেরা নিজেদেরকে সঠিক পথে নিয়ে এসেছে। যেমন আপনি আচ্ছা অমুক জায়গায় কোরআন পড়ে, চলন তো ভাই শুনি। এর একেবারে আদি রূপটা আপনি স্মরণ করার চেষ্টা করুন, যে একটা উদ্যোগ আপনার ভেতর থেকে জেগেছে, আমি তো কোরআন জানি না, একটু শুনে আসি। এই যে এহতাদাওয়ের ব্যাপারটা একটু বুঝে নিন, যে নিজেকে নিজে চালিয়ে আনলো, জাদাহুম হুদান। তো সে এলে কি পাবে? রেসালাতের কাছে, রসুলের কাছে বাড়িয়ে দেন তাকে নির্দেশনা। তাহলে উদ্যোগটা প্রধানত কার? আমার। উদ্যোগটা কার? আমার। আমি যদি উদ্যোগী হই তাহলে আমার সেই উদ্যোগকে বাড়িয়ে দেওয়া হবে, এ পথে চলার উদ্যোগ বাড়িয়ে দেওয়া হবে। ওয়া আতাহুম তাকওয়াহুম। তাহলে এখন আপনি একটু ভাগ করি আমরা, দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বলা যারা তাকওয়ার অধিকারী। তাকওয়া কি? যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। তাকওয়া কি? আল্লাহর সন্তুষ্টি থেকে বাঁচতে চায়। তাকওয়া কি? কিয়ামতে করুণ পরিণতি থেকে বাঁচতে চায়, আদৌ যিনি নিজেকে রক্ষা করতে চান। আবার একটা ইংরেজি তর্জমায় দেখেছি, সেখানে লেখা আছে হু গার্ডস এভিল, যে কোনো মন্দকে প্রতিরোধ করতে চায়, তার অবলম্বন এই কিতাবুল্লাহ। তাকে চালায় এই হুদান, হুদান লিল মুত্তাকিন, তাকে চালাবে আর পরিচালিত করবে মুত্তাকিদেরকে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, পরিচালনা পদ্ধতি যারা মুত্তাকি তাদের জন্য। মুত্তাকি কারা? ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা আল্লাহর কাছ থেকে তাকওয়া পেয়েছে। এবার স্টেজেসগুলো দেখুন। নিজেকে পরিচালনার জন্য নিয়ে এলো, আসার পরে সেখানে শুনলো, অপেক্ষা করলো, এইবার পরিচালনায় প্রবৃদ্ধি পেল। একটা সময় পর্যন্ত নানান ঘাত প্রতিঘাত পরীক্ষা নিরীক্ষা পার হওয়ার পরে এইবার তাকওয়া দেওয়া হলো। খেয়াল করি, তাই না? এই যে তাকওয়ার ব্যাপারটা একটু আরেকটু দেখবো আমরা। না, মায়েদা 92 না, মায়েসার 93। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং যারা বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো করছে, জুনাহুন, কোনো পাপ নেই, ফি মা তাইমু। এখন তাইমু বলতে জুয়া এবং মদ একেবারে জুড়িদার ছিল একই সঙ্গে, দুটোকে এক করলে ভোগ হয়। তো এর আগে যে জুয়া মদ তারা করেছে, খেয়েছে, হ্যাঁ, একেবারে 90 থেকে প্রসঙ্গটা শুরু হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, একই সঙ্গে, তাই না? মদ এবং জুয়া। তো এই যে ভোগ করেছে, সেই ভোগটা এখন আর অবশিষ্ট নেই। যখন ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সেই ঈমানের সূত্র অনুযায়ী করণীয়গুলো করছে। এবার লক্ষ্য করব, ইদা মা ইত্তাকাও, তাহলে বিশ্বাস এনেছে, সে বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো করছে, তারপর তার মধ্যে তাকওয়া এসেছে। অর্থাৎ আল্লাহর ভয় বলি বা সচেতনতা বলি বা নিজেকে রক্ষা করার উদ্যোগ বলি। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন তাকওয়া এলো তখন আগের বিশ্বাস এবং সে অনুযায়ী কর্মকে মিথ্যা মনে হলো। তাহলে একদিন কি করেছি?
কিছুই হয়নি। খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে আয়াতখানা। তাহলে আবার নতুন করে বিশ্বাস আনলো, আবার নতুন করে কর্ম উদ্যোগ শুরু করলো। দেখলাম কিনা? সুম্মা ইত্তাকাউ, এতে করে কি হলো? আরো তাকওয়া, আরো বাসনা বেড়ে গেল। তাহলে এই পর্যন্ত তাকওয়া কয়বার পড়লাম? 2 বার। ঈমান আছে, আমলুস সলেহাত আছে, তাকওয়া ছিল না। ঈমান অনুযায়ী আমলুস সলেহাত করার কারণে তাকওয়া এলো। তো যেই তাকওয়া এলো, এখন দেখা গেল যে আগে যা করেছি কিছুই হয়নি। বোঝা গেল কথাটা? সুম্মা ইত্তাকাউ, তখন আরো আগ্রহ বেড়ে গেল, আরো অধীর হয়ে গেল, না আমার তো কিছু হয়নি। ওয়া আমানু আমিলুস সলিহাত, নতুন করে বিশ্বাস আনলো এবং নতুন করে আবার কর্ম শুরু করলো। সুম্মা ইত্তাকাউ, এখন থার্ড স্টেজে উঠে দেখা গেল যে না, এখনো কিছু হচ্ছে না। ওয়া আমানু, এবার আর আমলুস সলিহাত নাই। আমলুস সলিহাত কিন্তু পারফেকশনে চলে এসেছে 2 উদ্যোগে। মানে এখন আর তার ভালো কাজ বা করণীয়গুলো এখন পারফেকশনে চলে এসেছে 2 বার ঈমান পরিবর্তনের পরে। তো আগে তো সন্ধানটা করতে হবে, আগে তো বুঝতে পারতে হবে যে আমার ঈমানই নেই। সেটা বুঝতে পারলাম কখন? যখন তাকওয়া এলো। তাকওয়া এলো তখন দেখলাম যে আমার আগের যে বিশ্বাস, আগের যে আমার কাজকর্ম, ওগুলো কিছুই না। নতুন করে আবার বিশ্বাস আনলাম, নতুন করে কর্ম উদ্যোগ শুরু করলাম। আবার যখন আমি রীতিমতো চর্চা করছি, তখন আবার নতুন করে আবার আমার ভিতরে আগ্রহ জাগলো। সুম্মা ইত্তাকাউ, তৃতীয়বার ওয়া আমানু, এইবার আর আমলুস সলেহাতের প্রয়োজন নেই। এবার বিশ্বাস নতুন করে স্পষ্ট হলো নিজের কাছে। সুম্মা ইত্তাকাউ, দেখেছি তাকওয়া। এবার আরো আগ্রহ তীব্র হলো। ওয়া আহসানু, একেবারে একনিষ্ঠ বান্দায় ওমা আনা মিনাল মুশরিকিন এ পৌঁছে গেল। হানিফ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা এইভাবে মানে কর্তব্যনিষ্ঠ যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তো নিজেকে ভেঙে ভেঙে দেখা, নিজেকে একটা স্তর থেকে আরেক স্তরে নিয়ে যাওয়ার যে চেষ্টা, ভেঙে আবার গড়া, ভেঙে আবার গড়া, এই ভাঙার প্রেরণাটাই আমরা বলতে পারি যে প্রেরণা ভিতরে থাকে, সেটাই তাকওয়া। আর সেই তাকওয়া কখন পাওয়া গেল? সূরা মুহাম্মদ কি বলছে? ওয়াল্লাযীনা ইহতাদাউ। এখন ওই জায়গাটা আমরা সূরা মায়েদার আমরা সেই 93 আয়াতকে আমরা সামনে নেব এবং আমরা দেখে নেব যে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান, এবং কিভাবে তাদের হেদায়েত বেড়ে যায় সেটা দেখা। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবার তাকে তাকওয়া দিয়ে দেওয়া হয়। এটা কাইন্ড অফ গার্ড, কাইন্ড অফ পাওয়ার টু প্রোটেক্টেড হিম। আমার একজন গুরুজন বলেছেন এটা ওই যে হাইড্রোলিক গিয়ারের মতো। যেমন কোনো গাড়ির চাকা পাংচার হয়ে গেলে সেটা তো আর মানে মানুষ হাত দিয়ে জায়গায় ধরতে পারে না, ছোট একটা লোহার একটা পার্টস বসায় দিল, ওটা একটু চাপ দিল পা দিয়ে, বিরাট গাড়ি উঠে ফেললো, যেন একদম কোনো ব্যাপারই না। তো সূরা সেই মায়েদার যে আপনার 93 আয়াতকে উনি দেখিয়েছেন যে এটা হাইড্রোলিক গিয়ারের মতো। একটা পর্যায়ে যাবে, একটা করে ধাক্কা দেবে, উঠবে আর নামবে না। যদি কেউ হাইড্রোলিক গিয়ার দেখে থাকেন, হাইড্রোলিক জ্যাক দেখে থাকেন, গাড়ি যে মানে উঠায় যে, তাই না, যতটা উঠালো এটা কিন্তু এমন নয় যে আর পড়ার সম্ভাবনা আছে না, ওই কিন্তু এটা ধরে একটা তেল ধরে রাখে তাকে ওই জায়গায়, তাই না? ওটা কি? এটার ভিতরে তো আর কিছু নেই, কোনো কাটাও নাই, এমন না যে কোনো আংটা ধরে রাখে, এটা তেল। তো এই হলো তাকওয়ার ব্যাপারটা। তো সেটাকে আমরা সামনে নেই এবং নিয়ে আমরা বলি যে সূরা, এবার আমরা একটু যেহেতু সূরা মুদ্দাসসির একবার ওই যে একজনে আপত্তি করেছে যে ক্রস করলে মানে মূল ধারাবাহিকতা মানে নষ্ট হয়ে যায়, আসলেও তাই। কিন্তু আমরা এখন বাধ্য এই জন্য যে আমরা আমাদের কোরআন শেষের দিকে যতই এগিয়ে যাচ্ছে, আমরা যে দৃষ্টান্তটা ভাইদের সামনে রাখতে চাই সেটা হলো যে আমরা যেভাবে পড়ছি হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা হতেও দিচ্ছি এই কারণে যে আপনারাও ব্যাপারটা বুঝুন যে গোটা পুরনো মানে গোটা যে অধ্যায়টা আমরা পড়ে এসেছি, অর্থাৎ এখন আমরা 29 পারায় আছি, তার মানে এই 29 পারা সমস্ত কোরআনটা ব্যাক করতেছে এখানকার প্রত্যেকটা আয়াতকে।
মানে এখন যতই সামনে অগ্রসর হব, নবুয়ত একদম প্রথম দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়া হয়েছিল ওহী, হুকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন, তো হুকিমাত আয়াতু আল্লাহ তাআলার বাণী ও বার্তা যা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার দিকে এখন এগিয়ে যাচ্ছে। আপনা থেকেই গোটা কোরআন চলে আসবে এর পেছনে পেছনে। তাহলে আমরা আজকের যে আমাদের পড়া, আমরা সেই 30-31 আয়াতের শেষ থেকে দেব যে ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এ নয় আর কিছুই, পাঠ্য প্রতিটি ব্যক্তি মানুষের, বাশার যেহেতু বলা হচ্ছে, কাল্লা ওয়াল কামার, কখনো নয় শপথ করছি চাঁদের, ওয়াল লাইলি ইযা আদবারা, আর রাতের যখন তা ফিরে যায়, ওয়াস সুবহি ইযা আসফারা, আর সকাল যখন উদ্ভাসিত হয়, ইন্নাহা লা ইহদাল কুবরা, এই তাজকিরার কথা বলা হচ্ছে। এই কোরআন আমরা কি দেখেছি? আমরা সূরা ওয়াকিয়া, এই যে রেফারেন্স দেখুন, কেন আসবে না, মানে কি করে এড়াবো এই রেফারেন্স। ওয়াকিয়াতে কি বলেছে? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আয়াত 75। অতএব নয় আমি শপথ করছি সেই তারকাদের হারিয়ে যাওয়ার জায়গা। ওয়া ইন্নাহু লাকাসামুন, নিঃসন্দেহে এই এক শপথ, লাউ তাআলামুনা আযীম, আদৌ যদি তোমরা জানতে তাহলে কত বড় শপথ করছি তোমরা বুঝতে পারতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এক মহাসম্মানিত পাঠ। তো সেই মহাসম্মানিত পাঠকে এখানে কি বলা হচ্ছে? ইন্নাহা লা ইহদাল কুবরা, ইহদাল কুবার, এ কিন্তু তার বড় বড়, মানে যাকে বলে যে নিদর্শনের মধ্যে সব বড় একটি, নাযীরান লিল বাশার, প্রতিটি ব্যক্তি মানুষের জন্য নোটিস, লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে চাইবে, আন ইয়াতাকাদ্দামা, যে সে তার নিজেকে এগিয়ে যাবে। সেই জন্যই দেখালাম যে আল্লাযীনা নাহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, সূরা মুহাম্মদকে দেখালাম। ইয়াতাকাদ্দামা ও ইয়াতাআখার, অথবা যে চাইবে পেছনে পড়ে থাকবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রতিটি ব্যক্তি মানুষ যে একটি দেনার দায়ে আবদ্ধ, সে তাকে নিজেকে ছাড়াবে কি দিয়ে? অর্থাৎ প্রতিটি ব্যক্তি মানুষ তার দেনার দায় থেকে মুক্তি পাবে যদি সে এ অনুযায়ী চলে, এর কাছে সে দায়বদ্ধ। ইল্লা আসহাবুল ইয়ামিন, রক্ষা পাবে কেবল ডান হাতের অধিকারী যারা। সূরা ওয়াকিয়াতে দেখেছি আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, মুকাররাবুন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে বসে তারা জিজ্ঞেস করবে একে অপরকে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো সূরা মা, সেই যাকে বলে মুদ্দার, মানে সূরা মাআরিজের সেই, দেখে নিন আয়াতটা, সূরা মাআরিজের আয়াতটা বলে দিই, 26 থেকে বোধ হয় 23 থেকে 36 পর্যন্ত। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু, বরং আমরা সমালোচনা করতাম মাল খায়দিন, যারা আল্লাহ, দিন, রিসালাত, কিতাব নিয়ে যারা আলোচনা সমালোচনা করত তাদের সঙ্গে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা ছিলাম তাদেরই মধ্যে যারা ইয়াউমুদ্দিনকে, অর্থাৎ মহাজনের দেনা আদায়ের দিনকে মিথ্যা মনে করত, অগ্রাহ্য করতাম। হাত্তা আতানা আল ইয়াকিন, এবং সে অবস্থায় আমাদের কাছে এসে গেছে আসল বাস্তবতা। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, অতএব এখন কোনো সুপারিশ, এই জায়গাটা আমি তখন মিস করেছি, এই জায়গাটাও কোনো কাজে আসবে না কোনো সুপারিশকারী। অর্থাৎ তারা যাদেরকে ধরেছিল, এই কোরআন পীর ধরেছিল, মাদার ধরেছিল, সুপারিশকারী ধরেছিল, রসুলকে ধরেছিল, কোনো কাজে আসবে না কারো কোনো সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, কি হয়েছে? এর পরেও কেন এরা, এদের সেই স্মারক, এদের সেই পাঠ্য থেকে মুখ ফেরানো কেন? মহাজনের দেনা থেকে বাঁচাবার উপায় এদের, কোনো সুপারিশকারী লাগবে না, সুপারিশ ছাড়াই এদের পাঠ্য যদি হয়, পাশ যদি করে যায়, আর তো কোনো সুপারিশকারী লাগবে না। আচ্ছা, কান্নাহুম হমরুন মুস্তাক, গাধার মতো বলেছেন, এখানে সেই একেবারে বিক্ষিপ্ত গাধার মতো। ফাররাত মিন কাসওয়ারাতিন, মানে নেকড়ে দেখে যারা ভয়ে, মানে একদম উদ্ভ্রান্তের মতো ছুটছে। বাল ইউরিদু কুল্লু মরিইন মিনহুম, বরং এদের মধ্যে প্রতিটি ব্যক্তি আশা করে,
মনে করে আন ইউতা সুহুফান মুনাশশারা, যে তাকে আলাদাভাবে একদম আলাদা করে কিতাব একখানা দেওয়া হোক, বিস্তারিত খোলা চিঠি প্রেরিত হোক। কাল্লা, কখনো নয়, বাল্লা ইয়াখাফুন আল আখিরা। মানে এই যে ব্যাপারটা, যেমন আপনি পরকালকে ভয় করেন, আপনি তো পাগল হয়ে যাবেন খুঁজবেন যে ভাই আমার মুক্তির উপায় কি ভাই, এখন যেটা আদপেই নেই ভিতরে আমাদের, জাগাবো থেকে আমরা ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবে আপনার কাছে আসবো, আপনি কোরআন পড়ে আপনার কাছে সেই দুনিয়ার কাহিনী ভাই, এটা হয়েছে ওইটা হয়েছে, সমস্যার সমাধান করে, টাকা দেন। আমি বলি আপনাদেরকে পরকালের ঠিকানা, আপনি আসেন আমার কাছে প্রয়োজন নিয়ে। একটু আগে সেই প্রয়োজনের একটা খপ্পরের মধ্যে পড়ে গেছি আমি, এই জন্য মনে পড়ে গেল যে এখন এখান থেকে শেষ করে তো ওখানে গিয়েই মুখোমুখি হতে হবে। কাল্লা বাল্লাখা লা ইয়াখাফুন আল আখিরা, এই ব্যাপারগুলো আমরা আমাদের সঙ্গে মিলাই। আমরা কি ভয় পাই পরকালকে? নাও, যে পরকালকে ভয় পায় না তার পক্ষেই কোরআনকে অগ্রাহ্য করা সম্ভব। পরিষ্কার একদম মিলানো ব্যাপার এটা। তো এই জন্য এখানে কি আল্লাহ বলছেন, একটা মানে 52 নম্বর আয়াত, বল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম, আল্লাহ একজন রাসূলের মাধ্যমে তার কথা পাঠিয়েছেন, গায়ে লাগছে না। মানে প্রত্যেকটা ব্যক্তি যেন ভাবে এরকম যে তার কাছে যদি আমি ওহী পাঠাতাম, তার কাছে যদি একজন রসুল পাঠাতাম, তার কাছে যদি আমি জিবরাইলকে পাঠাতাম। মানে এখন এখানে কিন্তু রব্বুল আলামিন খুব করেই বলেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেছেন ব্যাপারটা, যে মানে এমনটাই ভাব যে আমি তার কাছেই আমি স্বয়ং বার্তা পাঠাই। কাল্লা ইন্নাহু তাসকিরাতুন ফামান শাআ যাকারাহু, এটা একটা স্মারক, সার্বজনীন বা সর্বজনীন। এখন যে নিল এই পাঠ্য, ফামান শাআ যাকারাহু, এখন যে চাইল সে নিল তার আসল বাস্তবতা স্মরণ করতে। ওমা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এই চাবিটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এবং এরা এখান থেকে কিছুই শিখতে পারবে না যদি না আল্লাহ চান। হুয়া আহলুত তাকওয়া, কারণ তাকওয়ার অধিকারী তিনি, তাকওয়ার দাতা তিনি। তাকওয়া যে দেবেন মানুষকে, তাকওয়া একটা পাওয়ার, যে হাইড্রোলিক পাওয়ারের কথা বলছি, যা বিশ্বাস এবং বিশ্বাস অনুযায়ী কাজকর্মের প্রেরণাকে বাড়তে, মানে দিন দিন ঊর্ধ্বে ওঠাতে থাকে, যেটা দেখালাম। ওয়া আহলুল মাগফিরা, এবং ক্ষমার অধিকারী। এই ক্ষমার অধিকারীতেও আমি বাধ্য হব একখানা রেফারেন্স আনতে। সূরা মুহাম্মদ দেখাচ্ছি আপনাদেরকে, একটা আয়াত পড়ি আমরা শেষ করব আলহামদুলিল্লাহ। এই মাগফিরাতের গভীরতা কোন জায়গায়? একজন মানুষ তার কর্ম দিয়ে জান্নাত অর্জন করেছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিও বটে, মুত্তাকিও বটে, মুত্তাকি না হলে তো জান্নাতের প্রশ্নই নাই। তো উপমা বা বর্ণনা সেই জান্নাতের যা ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরিন, সেখানে রয়েছে একদম প্রবাহিত জলের ধারা, তাই না, যা কখনোই পচবে না, নষ্ট হবে না। গায়রি আসিরিন, দূষণ মুক্ত সব জলের ধারা। ও আনহারুম মিন লাবালিন, এবং রয়েছে দুধের ঝর্ণা, প্রবাহিত ধারা। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, সেই দুধ তো আমরা গরুর পেটের ভিতর থেকে পাই, কিন্তু প্রবাহমান অবস্থায়ও তার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন, রয়েছে মদের ফোয়ারা বা ঝর্ণা। লাজ্জাতিন লিশারিবিন, ব্যতিক্রমটা দেখিয়ে দিলেন, পৃথিবীর মদ সুপেয় নয়, পান করে কোনো তৃপ্তি নাই, উৎকট গন্ধ। কিন্তু সেই যে মদ তা সুপেয়, আমরা যেমন সিরাপ খাই, রোজার দিনে শরবত খাই, যে তৃপ্তিটা পাওয়া যায় সেই সুপেয়। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং প্রবাহিত ধারা বিশুদ্ধ মধুর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং রয়েছে তাদের জন্য সব রকমের ফল। ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত কিছুর পরে রয়েছে ক্ষমা তাদের প্রতিপালকের পক্ষ থেকে। এখন একে আপনি আগে বসান আর পরে বসান, তাহলে প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা পাওয়াটাই সর্বোচ্চ পাওনা। আলহামদুলিল্লাহ,
হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আয়াত 56 পর্যন্ত সূরা মুদ্দাসসির। আমরা 32 থেকে 56 এই তিলাওয়াত করলাম এক অংশে। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'নার রাসূল, এবং তোমার বার্তাবাহকদের পথই অনুসরণ করছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তুমি লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।